মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। তো দেখো, এখানে হচ্ছে সকালবেলা উঠে ব্রাশ করতে এসেছি। আর আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টা 15। তো এখানে দেখো ব্রাশ করছি, রোদ উঠে গেছে। আর এখন কয়েকদিন মায়ের কাছে, মানে যতদিন স্কুল খুলেছে ততদিন যতদিন স্কুল ছুটি আছে সেই ততদিন মায়ের ঘরেই শুচ্ছি। আর দাদা গেছে হচ্ছে ঘুরতে বর্ধমানে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর যাইনি। কারণ বাবার হচ্ছে শরীরটা একটু খারাপ, মানে বাবার জন্ডিস হয়েছে। ডাক্তারে বাবাকে জন্ডিসের কথা বলেছে, মানে বাবার হয়েছে হচ্ছে জন্ডিস। সেই জন্য আমি, মা, বাবা আর ঘুরতে যাইনি। তো দাদা একাই হচ্ছে ঘুরতে গেছে বর্ধমানে। তো এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে হচ্ছে বাবা ওষুধ খেয়েছিল, তাই ওষুধের জলের বোতলটা ওইখানে রেখে দিয়েছিল, ডাইনিং টেবিলে রেখে দিলাম। তো এখানে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি, বালিশগুলো তুলে দিচ্ছি বিছানায়। আর বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। আর এইখানে হচ্ছে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর সকালবেলা তো ঠাম্মা ঝাঁট দিয়ে দিয়েছে, ঘরও মোছা হয়ে গেছে। তাই বিছানাটা যেহেতু এখন গুছালাম, তাই একটু ধুলো পড়েছে। তো সেইটাকে হচ্ছে মানে ঝাঁট দিয়ে দিলাম। আর এইখানে ছাদে এসেছি হচ্ছে ধানটাকে রোদ খাওয়াতে। আমাদের তো ধানের পুজো আছে, পরের বৃহস্পতিবার ধানের, মানে লক্ষ্মী পুজো হবে এই ধানটা দিয়ে। তো সেই ধানটাকে হচ্ছে ছাদে রোদ খাওয়াতে দিয়ে এসেছি। আর এখানে মা হচ্ছে আমাকে শাক কেটে দিয়েছিল। মা বললো যে শাকটা ভালো করে ধুয়ে নিতে, শাকে তো অনেক ময়লা কাঁকড় বালি থাকে। এই জন্য হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম এক বালতি জলে। আর তোমরা তো দেখতেই পেলে যে আমি শাক ধুচ্ছিলাম। আর এখানে মা হচ্ছে রোদে বসে বসে হচ্ছে সবজিগুলো কাটছিল। আর তাই জন্য এখানে হচ্ছে আনাজ খোলাগুলো এখানে ছিল। তো মা বললো যে একটুখানি এখানটা পরিষ্কার করে দিতে, তো সেই জন্যই পরিষ্কার করে দিচ্ছি। আর এইখানে দেখো হচ্ছে আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখানে জামাটা রোদ খাওয়াতে দিতে এসেছি। আর আমার চুলটা দেখো কত, মানে কীরকম ডেলা হয়ে আছে। তো চুলটাকে আঁচড়িয়ে নিয়েছি। আর এখানে ছাদে এসেছি হচ্ছে চুলটাকে শুকিয়ে নিতে। তো আমাদের এটা ছাদ নয়, আমার পাশের বাড়ির একজনের ছাদ। তো এখানে দেখো মা হচ্ছে রান্না করেছে চিকেন। আর মা বলল যে চিকেনটা জল বেরিয়েছে কি দেখতে। তো মা বলল যে যদি জল বেরোয় তাহলে ভালো করে নাড়তে। তো এখানে নাড়তে এসেছি। একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলায়। তো দেখো এখানে চিকেন রান্না করা হয়ে গেছে। আর বাবা হচ্ছে এই দোকান থেকে এলো। দোকান থেকে এসে হচ্ছে মা বাবাকে হচ্ছে খেতে দিয়ে দিল। আর আমিও সকাল থেকে কিছু খাইনি, তাই আমাকেও খেতে দিয়ে দিয়েছে। তারপর এখানে বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মা হচ্ছে বালিশের ওয়ারগুলো খুলে কেচে দিয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো মা এখানে হচ্ছে বালিশের ওয়ারগুলো খুলে কেচে দিয়েছিল, তাই শুকিয়ে গেছে। আর এখানে হচ্ছে পরিয়ে দিচ্ছিলাম বালিশের ওয়ারগুলো।
আর টিভিতে কি চলছে বলো তো? ওখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে টিভিতে হচ্ছে দিদি নাম্বার ওয়ান। তো এখানে টিভি দেখতে দেখতে আমি হচ্ছে বালিশের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর বালিশগুলো না এতটাই মোটা, মানে কভারগুলো পরাতে অনেকটা দেরি হচ্ছিল। আর এইখানে হচ্ছে বালিশের কভার পরাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, সেই জন্য আমার চুলটা খুলে গেল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাই চুলটাকে খোপা করে নিলাম। আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রির বেলা। রাত্রির বলতে তখন এই হচ্ছে 10টা 10টা এরকম বাজে। তো বাবা মা আসার আগে মা বাবা দুজনেই হচ্ছে দোকানে গেছে, দাদা তো নেই। আর এখানে মা বাবা আসার আগেই হচ্ছে মশারিটা খাটিয়ে নিচ্ছি, কারণ ওরা এসে শোবে খেয়ে দিয়ে, তো পরে আর মশারি খাটাতে ভালো লাগবে না, তাই এখন হচ্ছে মশারিটা খাটিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর মশারির গায়ে হচ্ছে এখানে মায়ের একটা কাপড় দিয়ে মা হচ্ছে মশারির চারিপাশটা ঘিরে দিয়েছিল, কারণ এখন হচ্ছে ঠান্ডাকাল, মশারির ভেতরে অনেকটা ঠান্ডা ঢোকে না এই কাপড়টা দিতে। তো সেই জন্য মা হচ্ছে মশারির চারিপাশে হচ্ছে কাপড় দিয়ে ঘিরে দিয়েছিল।